সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের মৌচাকে আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং আশুলিয়ায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। প্রথমেই যাচ্ছে রাজীবের কাছে। তৈরি পোশাক শিল্পে নতুন মজুরি কাঠামো গঠনের পর শ্রমিকরা কাজে যোগদান করেছে। আজকে সকালে দলে দলে তারা কাজে যোগদান করে। আমি যেখানে রয়েছি গাজীপুরের মৌচাকে, এখানে দেখছেন আপনারা যে ফ্লোরের মধ্যে পুরোদমে কার্যক্রম চলছে, অর্থাৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, যেসব অর্ডার পাওয়া গিয়েছে দেশের বাইরে থেকে, সেসব অর্ডারের কাজ শেষ করার জন্য কিন্তু তারা পুরোদমে কাজ করছে এবং নতুন উদ্যমে বলা চলে। গাজীপুরের বেশিরভাগ কারখানায় এই যে নতুন বেতন কাঠামো, সেটিকে স্বাগত জানিয়ে, সাধুবাদ জানিয়ে, সন্তোষ প্রকাশ করে তারা কাজ করছে। জানিয়ে রাখছি যে প্রস্তাবিত যে গ্রেড, 5টি গ্রেডে আসলে বেতন বৃদ্ধি করা হয়েছে। ন্যূনতম যে মজুরি নির্ধারণ করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 12,500 টাকা। এবং এই যে 5টি গ্রেডের মধ্যে, অর্থাৎ 1 থেকে 5টি গ্রেডের মধ্যে চিকিৎসা এবং যাতায়াত ভাতা সকলেরই 750 টাকা চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা ধরা হয়েছে 450 টাকা। বাড়ি ভাড়ার ক্ষেত্রে কিন্তু গ্রেডিং এর উপর নির্ধারণ করছে কিছু তারতম্য রয়েছে, অর্থাৎ 5ম গ্রেডে যারা বেতন পাবে তারা 6,700 টাকা বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া পাবে 3,350 টাকা এবং চতুর্থ গ্রেডে যে বেতন পাবে তারা 3,525 টাকা। তৃতীয় গ্রেডে যারা তারা বাড়ি ভাড়া বাবদ পাবে 3,700 টাকা এবং দ্বিতীয় গ্রেডের 3,900 টাকা এবং প্রথম গ্রেডে 4100 টাকা বেতনের সঙ্গে তারা হচ্ছে মোট বেতন, এটি হচ্ছে বাড়ি ভাড়া পাবে। এছাড়া কিন্তু অন্যান্য সুবিধাও কথা সংযুক্ত করা আছে নতুন যে বেতন কাঠামো সেখানে। তো শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বেতন বৃদ্ধি করা হয়েছে, যে হিসেবটি দেখা যাচ্ছে যে 4,500 টাকা আগের বেতনের থেকে বেশি, সেখানে তারা অনেকটাই সন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন যে এই যে বেতন বৃদ্ধি করা হয়েছে, এই বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাতে করে বাড়ি ভাড়া কিংবা অন্যান্য যে জিনিসের সেগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু তাদের চলাফেরা কিংবা কার্যক্রম চালিয়ে যাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। তবে তাদের যেটি এখন পর্যন্ত বলছেন যে এই বেতনে চলা যাবে যদি বাড়ি ভাড়া যেটা আছে সেটাই থাকে এবং কোনো ধরনের বাড়ি ভাড়া হঠাৎ করে না বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের এটি দিয়ে চলবে এবং কাজ করতে পারবে। এবং তারা বলছেন যে এটি নিয়েও একটু আলোচনা করা দরকার। আর সাধারণত যেটি বলছিলাম যে বেশিরভাগ পোশাক কারখানার যারা শ্রমিক রয়েছেন, কর্মচারী, তারা কিন্তু সকাল থেকে অন্যান্য দিনের মতো কাজে যোগদান করেছে এবং পুরো দমে তাদের যে কার্যক্রম আগে যেভাবে কাজ করতো ঠিক সেই একইভাবে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। আমরা আরও জানতে সাভারের রয়েছে আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়, আমরা সেখানে যাচ্ছি।